ব্ল্যাক কুকুরস। এইদিকে হচ্ছে আমি স্নান করে টুক করে হচ্ছে মার ফুলটা এনে দিলাম, নাহলে মার পুজো হতে অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে সানডের প্ল্যানটা আজকে বুধবার করা হলো। এনে গুড আফটারনুন। আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আপনারা সবসময় আমাকে বলেন যে রোজ ব্লগ দেওয়ার, কিন্তু রোজ আমার হয়ে ওঠে না। তাও আমি বুধবার থেকেই স্টার্ট করলাম, জানি না কবে দিতে পারবো। আজকে একদম সিম্পল ডে, আর আফটারনুন মানে একটু উঠতে দেরি হয়ে গেছে। আমাদের আবার শুতে দেরি হচ্ছে, মানে আমাদের ডেটা একটুখানি দেরি করে শুরু হয়, আবার শেষও হয় অনেক রাত্রে। তো আপনারা যখন কমেন্টে রিপ্লাই পান, দেখবেন যত রাতে আপনারা কমেন্ট করেন না কেন, আমার কমেন্টের রিপ্লাই আপনারা অ্যাটলিস্ট পেয়ে যাবেন। তো বুঝে যাবেন যে আমি জেগে আছি। তো সামহাও দেরি হয়ে গেছে আজকে উঠতে। হুড়োহুড়ি করে ব্রেকফাস্ট সেরেছি। ব্রেকফাস্ট সেরে আলুটা জাস্ট ফ্রাই করতে দিয়ে চলে এলাম। চিকেন একদম কষা হবে, একদম তেলে ঝোলে, যে তেল ঝোল হবে না, একদম তেলে যে কষা কষা, কী বলবো, আচ্ছা আচ্ছা, একদম তেলে যে কষা কষা রান্না হয় সেটাই হবে। মা অনেক দিন ধরে খেতে চাইছিল, আর আমি রান্না করছি মানে আমি সব কিছু করি না, মা আধা জিনিস করে রেখেছে, কেটে ফেটে সব রেডি করে রেখে দিয়েছে, আমি জাস্ট গিয়ে খুন্তিটা নাড়বো। আর মা একটা পদ করে রেখেছে, সেটা আমি দেখাচ্ছি। তো ভাবলাম আমি ফাঁকে একটুখানি সবার সাথে একটুখানি হাই হ্যালো করে নিই। আর এই জায়গাটা না এলে আমার ভালো লাগে না, সে দিনের যে কোনো টাইমই হোক না কেন। আর এখন তো দুর্দান্ত, এখন বাগানটা পরিষ্কার হলে আর একটু ভালো লাগবে দেখতে। এইদিকে ছোটো ছোটো গাছগুলো আবার এইদিকে নিয়ে এসে মুভ করতেই থাকি। ফুল ফুটেছে, কালকে প্রচুর ফুল ফুটেছিল। আর কালকে আমি বেরিয়ে গিয়েছিলাম শাড়ি কিনতে, তো গিয়ে কিনতে পারিনি, কারণ যে দোকানটা যে জায়গাটায় পুরো রাস্তাটা ঢালাই হয়েছে, ওই পিচ নয় ঢালাই যেটা, তো ওখানে ঢুকতে দিচ্ছিল না, পুরো বাঁশ ফাঁস দিয়ে ঘিরে দিয়েছিল। তো গিয়ে ফিরে চলে এসেছি। আর ওই কাজটা তো হলোই না, সাথে আমি ফুলের ছবিগুলো তুলতে পারিনি। মা কী করেছে ভেবেছে হয়তো আমাদের দেরি হবে, মা গিয়ে ফুলগুলো তুলে নিয়েছিল। আজকে কিছু কিছু ফুল ফুটেছে, নিশ্চয়ই দেখাবো। আমার ভাল লাগে দেখাতে, খুব মজা পাই। ওটা আমার মানে সবচেয়ে ভালোবাসার জায়গাই হচ্ছে এইটা। বুবু নেমে গেছে। আচ্ছা, আমার মতন লাস্ট মোমেন্টে কে বলুন তো যে পুজোর শপিং করেছেন? এরকম আমার প্রত্যেক বছরই এরকমই হয়। এটা মানে এরকম নয় যে এই বছরই হয়েছে, প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছর একটু বেশি লেট হয়ে গেছে। আর ঘাড়ের কাছে এসে হচ্ছে মনে হচ্ছে পুজো নিঃশ্বাস ফেলছে। মাই একদম বললো না এবার তোরা যা, এবার টু মাচ হয়ে যাচ্ছে, যে তোরা গিয়ে কিনে নিয়ে আয়, অ্যাটলিস্ট কিছু তো কিনে নিয়ে আয়। তো গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, বুবুকে রেখে গিয়েছিলাম, ক্যামেরা নিয়ে যাইনি, কারণ ম্যাক্সিমাম মলে এখন ক্যামেরা অ্যালাউড করে না, তাই জন্য মানে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়, ওই জন্য ক্যামেরা নিয়ে যাইনি। আর ক্যামেরা না নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এতটাই স্যানিটাইজেশন মানতে হচ্ছে না, সব কিছু নিয়ে ঘেটে হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তো নিজেও সেফ থাকাটা খুব ইজি হয়ে যায়। মশার ধূপের ধোঁয়া উঠছে, কারণ আমরা না করোনার চক্করে অনেক সময় অনেকে ডেঙ্গিকে ভুলে যাচ্ছি। ডেঙ্গি আরও ডেঞ্জারাস, আরও খারাপ অবস্থা করে দেয়। আর করোনার চক্করে ডেঙ্গির কোনো নিউজই নেই, সব চাপা পড়ে গেছে। হ্যাঁ বাবা বাবা, ওটা 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 দাঁড়াও, ওই ইয়েলো কালারের ফ্লাওয়ারটা, এটা ছেড়ে না। হ্যাঁ ঠাকুর, এটা ঠাকুরকে দেয় না বাবা, এটা থেকে করলা হয়, করলা দেখবি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এদিকে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি ছিঁড়ে দেবো, দাঁড়াও। তাই এইভাবে না, জেন্টলি ছিঁড়তে হয়। দেখেছো ফ্লাওয়ার থেকে, দেখছো? এই দেখো, দেখছো? তুমি পারবে না, এটা খুব হার্ড, দেখছো? হ্যাঁ খুলবো, আমি খুলবো, দাঁড়াও দেখিয়ে দিই সবাইকে। এই যে বেশ অনেকগুলো করলা হয়েছে, লুকিয়েছিল গাছের ফাঁকে, আমি কালকে এসে আবিষ্কার করি। এইটা ছিঁড়ে নেবো, এটা প্রায় হয়ে গেছে, আরও হচ্ছে। আই হোপ দেখা যাচ্ছে। এই যে একটা এইখানে, এই যে
এখানে একটা আছে, এই যে কোনখানে? ও হ্যাঁ, তো বুবু দেখলো এটা। এই যে বেশ অনেকগুলো হচ্ছে এখন, খুঁজলে আরও হয়তো ওপরে গাছটা অনেকটা উঠে গেছে, খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে। বুবু একটু ভাই ফ্লাওয়ার্স দেখিয়ে দিই। দেখ আজকে আর তিতলি নেই, বাটারফ্লাই। এই যে বুবু ছেড়বে না এখন, হ্যাঁ পরে ছিড়বো। হ্যাঁ দেখাও সবাইকে। দেখ তিতলি। তিতলি কোনটা? তিতলি এই যে তো প্রত্যেক দিন কি হয়, আমি সকাল সকাল ফুলটা তুলি, আর আজকে দেরি হয়ে গেছে। এই জবাটা কালকে প্রচুর ফুটেছিল এখানে। হ্যাঁ চলো যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ চলো। আসলে আমাদের কেবল আর ইন্টারনেটের পেমেন্টের জন্য এসছে। কটা করলা দেখো, দাঁড়া দাদাকে ডাকি। এনে ওঠো, ওঠ ওঠ, আমি এটা দিচ্ছি, ওঠ এখান দিয়ে। দাঁড়া দাদাকে ডাকি। দেখেছো তুমি আসবে বলে মশার ধূপটা ঠিক দিয়ে দিয়েছি। তোমার বাইরে ঘুরছো তাই দিয়েছো। অমনি প্রত্যেক দিন দিই, তাও তুমি বলবে না একবার। প্রত্যেকদিন তো আমি আছি না। তাই তুমি প্রত্যেকবার যখন আসো দিন আমি প্রত্যেকদিনই দাও তুমি, আমি দেখি দেখি ধোয়া হচ্ছে। যা ঠামিকে দেখিয়ে যা, চলে যা। হ্যাঁ যা, আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি যা, সব পুড়ে যাবে। অলোক দাকে একটু বলো তো আমার নেটের বিলগুলো দিতে, অগস্ট মাস থেকে চেয়ে আসছে। এখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা। আদাটা একটু কম আর রসুনটা অনেকটা বেশি, একটা গোটা রসুন। পুরোটা আমি মিক্সার গ্রাইন্ডারে এখন পেস্ট করে নেবো। আর দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একদমই কমন ইনগ্রেডিয়েন্টগুলো আমি যে কোনো ননভেজের ক্ষেত্রে মোটামুটি এরকমই ইউজ করে থাকি, কখনো কখনো একটু আলাদা হয়। আর এবার হচ্ছে পেস্ট করার পর এই হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট। আর এখন হচ্ছে সবার একটুখানি চা খাওয়ার ইচ্ছা জেগেছে, তাই আমি চা করছি। কিন্তু আমার আসলে চায়ের জন্য না অনেক ধরনের কাপ আছে, আর এই গ্লাসগুলো হচ্ছে তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট। পুরো একটা চায়ের দোকানে চা খাওয়ার ফিলিং একটা আসে। আর এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হতে হতে আমাদের চা পর্বও শেষ হয়ে যাবে। খুব বেশি তেল না কখনোই না আমার হাত থেকে পড়ে না, মানে মনের মধ্যে একটা কচকচ করতে থাকে। তো আমি খুব কমই এরকম বেশি তেল দিয়ে রান্না করি। আর কড়াইটা যেহেতু ছড়ানো, মনে হচ্ছে এই তেলে হয়ে যাবে। আর এদিকে চাও কমপ্লিট, আপাতত আমি সার্ভ করে দিই। চাই বুবু এদিকে আয়, এই মাকে দাও। গরম তুমি ধরলে কিভাবে? এই যে বুবুর হচ্ছে তৈলমর্দন হয়েছে, মা ওকে তেল মাখিয়ে দিয়েছে, আর নারকেল তেল মাখিয়েছি। চাটা দারুণ হয়েছে, এই সময় একটু চা খুব ভালো লাগে। খাবি চা? এইটা হচ্ছে আমাদের সারাদিনের চিত্র, দুজনে সারা দিন এটাই করবে, এইটাই। গায়ের সব তেল বাবার গায়ে গেল। কি হবে বুবু? আমি আজকে একটাই প্ল্যান করেছি, যেটা হচ্ছে আমার তেল গড়ানো মাংস একদমই হয় না, কারণ এত তেল দিয়ে আমি কখনোই চিকেন রান্না করি না। তো আজকে একটাই আমার লক্ষ্য, সেটা হচ্ছে একদম তেল গড়িয়ে পড়বে আর জল দেবো না, ওরকম একদম কষা কষা মাংস হবে কি না দেখা যাক। আর একটাই প্ল্যান করেছি, সেটা হচ্ছে এটাকে আমি স্লো কুক করব।
তাহলে কি অনেকক্ষণ ধরে কুক করলে কিন্তু, আর দই দেবো, দইয়ে অনেক সময় একটুখানি আরেকটু তেল বেরোয়। তো দেখা যাক আমার মিশন আজকে সাকসেসফুল হয় কিনা। একদম লো হিট করে দেবো, আর ইচ্ছা আছে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো। এই চিকেনটা যেহেতু খুব অয়েলি এবং স্পাইসি হচ্ছে, সেহেতু এখান থেকেই কয়েকটা পিস মানে এরকম কষানো মাংসই তুলে বুবুর জন্য আলাদা করে প্রেশার কুকারে অনেকটা ভেজিটেবলস দিয়ে আলাদা করে একটা ঝোল করে দিচ্ছি, ঠিক আগের দিনের মতন। এই যখন শীত আসতে শুরু করে না, তখন এই জায়গাটা আস্তে আস্তে রোদ আসতে থাকে। এই যে টুন্নু মুন্নুরও পর্যন্ত আমাদের ভিটামিন ডি ট্রিটমেন্ট চলছে এখন। একটু রোদে এসে দাঁড়া, দাঁড়াই যাচ্ছে, রোদে এসে দাঁড়া। একদম একটা আলগা রোদ। যত শীত আসতে থাকে না, এই জায়গাটা রোদটা এরকম বাড়তে থাকে। তো স্নান করে আসার পর বেশ ভালো ভিটামিন ডি ট্রিটমেন্ট হয়ে যায়। আর এই যে বুব্বু একদম তেলে একদম চুপচুপে, এখন রোজই তেল মালিশ চলছে। এখন মোটামুটি 1-1.5 দিন অন্তর অন্তর মা ওকে একটু তৈলমর্দন করে দেয়। আগে খুব ফ্যান্সি তেল দিয়ে করা হতো, মানে বিভিন্ন ব্র্যান্ডের। এখন পুরোপুরি পাতি একদম কোকোনাট অয়েল নিয়ে আসা হয় এবং ওই নারকেল তেলেই মোটামুটি ওকে পলিশ করা হয়। আর আমি দেখেছি নারকেল তেলে ভীষণ ভালো একটা গ্লো আসে, মানে ওর ক্ষেত্রে তো হয়েছে, সেটা একদম চকচক করে। কোন দিকে যাচ্ছ? যাও। মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, সেহেতু বাইরের গাছগুলোকে জল দেওয়ার প্রয়োজনই পড়ে না, কিন্তু যেগুলো ভেতরে আছে ওগুলোকে একটু একটু জল দেওয়ার প্রয়োজন পড়ে। স্পেশালি মাটিটার গোড়াটা হয়তো একটু একটু ভেজা আছে কি শুকনো আছে বোঝা যায় না অনেক সময় ওপর থেকে। তাই আমি অল্প করে স্প্রেয়ার দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর এদিকে টুনু মুনুকেও একটুখানি দিয়ে দিলাম। ওরা এই জলটাকে এবার এখান থেকে নিয়ে নিয়ে টুকরে টুকরে খায়, আর ওরাও বেশ মজা পায়, এনজয় করে। আজকে বারবার বাইরেটায় চলে আসছি, ওয়েদারটা বেশ ভালো, ওরকম গরম নেই। আর চারদিকটা না কেমন রোদে ঝকঝক করছে, চকচক করছে, আমার খুব ভালো লাগছে বাইরেটা আজকে। চলো, মশাও কম আছে বল? মশাও কম আছে। কড়াইয়ের চিকেনটা কিন্তু এখনও হতে অনেক দেরি আছে, মানে বেশ দেরি। আর এদিকে বুবুর কিন্তু একটু চিকেনের লাস্ট সিটি যেটা পড়লো, এর আগে অনেকগুলো পড়ে গেছে। আর এই চিকেনটা এখন টমেটো অ্যাড করলো, মানে এই কখন হবে কোনো ঠিক নেই, মানে গাড়ি চলছে তো চলছে, কখন থামবে তা আমিও জানি না। তো হোক, শেষ হোক, তারপরে তো বোঝাই যাবে কতক্ষণ লাগলো। এতটা যে জল নিজের থেকেই বেরিয়েছে, এটা ড্রাই আপ হতে তো টাইম লাগবেই। এইদিকে হচ্ছে আমি স্নান করে টুক করে হচ্ছে মার ফুলটা এনে দিলাম, নাহলে মার পুজো হতে অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে গ্যাসে আমি চিকেনটাকে সিম করে দিয়ে গিয়েছিলাম, কতগুলো শিউলি ফুল পেয়েছি। আর এদিকে হচ্ছে ওভারঅল ফুলের কালেকশন আজকে খুব বেশি নেই, কোনো দিন খুব বেশি ফোটে, কোনো দিন কম ফোটে, সেইভাবেই হয়। আজকে সো মানে হয়ে যাবে, মোটামুটি কাজ চলে যাবে। মাও পুজো দিতে বসে গেছে, মোটামুটি পুজো অনেকটাই এগিয়ে গেছে, হাফ রাস্তা এগিয়ে গেছে আর হাফ রাস্তা বাকি আছে। অমিত কাজে বসে গেছে, মার পুজো হয়ে গেছে, বুবু স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, কিন্তু চিকেন স্টিল হচ্ছে তো হচ্ছে। এই কষা মাংসের এই একটা যন্ত্রণা আছে। আমি জেনারেলি কষা মাংস করলে একটু স্লো কুকিং করি, রাজ্যের যাবতীয় কাজ হয়ে গেছে, কিন্তু চিকেন এখনও স্লো কুকিং। আমার খালি মনে হয় কি হয়নি, ওদের আরেকটু কমুক, আরেকটু কষা কষা হোক, মন যেন আর ভরে না। আর আমি গিয়েছিলাম তো স্নান টান করতে, আর বুবু তার ফাঁকে যে একটা শিল্পকলা করেছে আমি সেটা দেখাচ্ছি। যেহেতু ও যেহেতু দেখেছে মাকে পুজো দিতে, ও করেছে যে এটা ওর হচ্ছে ঠাকুর। আর এটা হচ্ছে ক্যামেলের যে কালার বক্স আসে তার সাথে ফ্রি দিয়েছিল, সেই ক্যামেল বসিয়েছে। কি আমি দেখিয়ে দিই সবাইকে, তাই জন্য সরালাম। এই যে এটা হচ্ছে একটা শুকনো ডাল, বাগান থেকে কখন কুড়িয়ে এনেছে জানি না। এটা হচ্ছে টুন্নুমুন্নুর লেজের পালক, এটাও টুন্নুমুন্নুর কখন খসে গেছে আর কখন যে বুব্বু সংগ্রহ করেছে সেটাও জানি না। এইটা হচ্ছে ওর ভাঙা ক্লিপ, এই যে এটা। আর এটা তো সেই
ওয়ান্ডার ডো যেটা কিনে দিয়েছিলাম, ওটার মানে এত সদ্ব্যবহার বুব্বু করেছে, আমার পয়সা পুরো উসুল করে ছেড়েছে। এটা হচ্ছে ধূপকাঠি। ধূপকাঠি কি বুঝতে পারছি না। বিগ ধূপকাঠি, জায়েন্ট। বিগ জায়েন্ট ধূপকাঠি। ও আচ্ছা আচ্ছা, জায়েন্ট ধূপকাঠি। কি দেখা, কি কি দিল, কি দিল? নকুলদানা। নকুলদানা। লাস্ট ব্লগে যেটুকু আপনারা মাছ বাজার দেখলেন না, ওটা আমাদের মোটামুটি 5-6 দিন আরামসে চলে যায়, কি 7 দিনও যেতে পারে যদি মাঝে অন্য কিছু ঢুকে যায়, যেমন কাঁকড়া ঢুকে গিয়েছিল। তো এই চিকেনটা ওই দিনই করার কথা ছিল, তো হয়ে ওঠেনি, আলটিমেটলি আজকে হলো। আর আমাদের চিকেনটা মোটামুটি উইকে 2 দিন হয়েই থাকে, 2 দিন হবেই। তো আমি কি করি, হালকা পাতলা ঝোলই ম্যাক্সিমাম করি, কারণ এই ধরনের দেখবেন রিচ গ্রেভিটা রোজ রোজ খাওয়াটা খুব একটা ভালো না, আর হয়ও না, একদমই হয় না। এটা কি বলুন তো, এটা হচ্ছে শাপলা, ছোলার ডাল দিয়ে মা শুকনো শুকনো করে করেছে। এটা কালকে ওই গিয়েছিলাম, তখন বাজার পড়েছিল, দেখলাম, নিয়ে এলাম। আর আমি অমিতের কিন্তু খাওয়া হয়ে গেছে, বলে দিই আগে। আর আমাদেরটা হচ্ছে নিয়ে নিচ্ছি, আর এইটা হচ্ছে রাতের জন্য আলাদা করে রাখলাম, যাতে আলাদা করে গরম করে নিতে পারি মাইক্রোওয়েভে। আমার পাশে একজন নন বেঙ্গলি আমার প্রতিবেশী ছিলেন, তো তার থেকে আমি অনেক রান্না শিখেছি। তাদের দেখতাম কি, তারা খাওয়ার আগে একদম গরম গরম রান্না করতেন এবং খেতে বসতেন, এবং বলতো গরম গরম খাবার না দিলে নাকি তার বাড়ির লোকেরা নাকি খায় না, স্পেশালি রুটি পরোটা যাই হোক সবজি। তো আমারটা না উল্টো, খাওয়ার আগে যদি এরকম হয় যে রান্না করেছি দেন খেতে বসেছি, তাহলে না আমার মানে খিদে তো একদম মরেই যায়, খেতে ইচ্ছা করে না, একটু অস্বস্তি লাগে। আজকেও কিন্তু সেম ব্যাপারটাই হচ্ছে। আর আমাদের বাড়ি না সবারই মোটামুটি অ্যাপেটাইটটা একটুখানি কম, যদিও আমরা সবাই, বুব্বু ছাড়া সবাই আমরা প্লাস সাইজ, কিন্তু এরকমই আমরা। আর মাংসটা সত্যি অসাধারণ হয়েছে। কুকুরগুলো খেতে পারবে না। হ্যাঁ, খেতে পারবে। কতগুলো দেখছিস? হ্যাঁ। বেশ অনেক দিন আবার আপনাদের ওদের সাথে দেখা হয়নি, তাই আজকে আবার দেখা করিয়ে দিলাম। আর আজকে তো ওদের মহাভোজ ছিল পুরোপুরি, তবে আজকে ওরা সংখ্যায় 4 জনই এসছে। কি কি কুকুর, এই দেখো ব্ল্যাক কুকুর। ব্ল্যাক কুকুরস। ওর হোয়াইট কেন? ওর হোয়াইট আছে ও। বাবা চলো চলো বাবা, এই দেখো, চলো চলো। দেখো না, এটা হচ্ছে বুবু সে বিখ্যাত টেবিল, যেটাকে ও ভেঙেছে। আপনারা অনেকেই খুব টেবিলটার প্রশংসা করেছিলেন। এটার মধ্যে ঢেকি চড়ছিল, ঢেকি চড়ে সি স করতে করতে ভেঙেছে। আপাতত দড়ি ঠড়ি দিয়ে বেঁধে চালাচ্ছে, একটা অর্ডার দিয়েছি। আর ওর বাংলা লেখাতে লেখাতে আমি নাজেহাল, চ ছ বর্গের জ এগুলো হয়েছে, সব ফার্স্ট টাইম লিখছে। আর এই যে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, পাতার পর পাতা লেখা এবং লেখানোর চক্করে অন্য অঙ্ক আর ইংলিশ লেখাতে অতটা প্রবলেম হচ্ছে না, মানে নাম্বারস আর ইংলিশ এইগুলো করতে প্রচণ্ড টাইম লাগছে। ও একটু সময় নিয়ে লিখছে, আর যেহেতু হাতে ধরে ও বাবা শেষ হয়েছে। ও না, একটা পাতা মিস করে গিয়েছিলাম। যাই হোক, এখন ঝ লেখাচ্ছি, আজকে ঝ ফার্স্ট টাইম লিখছে। ওপরে যে দুটো, প্রথমটা আমি একটুখানি লিখে দেখিয়েছি, তার পরেরটা ও লিখেছে, আবার আরেকটা ও লিখছে। এখন এই এক পাতা লেখাতে বেশ আমার অনেকক্ষণ টাইম লাগবে, কারণ ও হাত ধরতে দেয় না, ও নিজে নিজে লিখতে চায়। তো আপাতত ওকে হেল্প করি আর ঝয়ের এক পাতা কমপ্লিট করি। ভেরি গুড, মাত্রা দিয়ে দাও। বুধবার সন্ধেবেলায় চলে এসেছি, আর আমার পেছনে যে উইন্ডোগুলো দেখছেন এখন কার্টেন নেই, ওগুলো সব ধোয়া হয়েছে, যেটা পুজোর আগে ধোয়াধুয়ি হয়। কিন্তু বেসিক ব্যাপার হচ্ছে এই নেটগুলো, তারপরে হচ্ছে এই পেলমেটগুলো, আমার সব কাঠের উডেন পেলমেট আছে, কিছু মোছা হয়নি, ওগুলোকে পুরো পরিষ্কার করতে হবে। মানে নোংরা ডাস্ট, পুরো মাকড়সার জাল সব ভর্তি হয়ে আছে, তো এগুলোর হচ্ছে ক্লিনিং বাকি আছে। তো একজনকে বলা হয় যে আমার একটু ডাস্টে প্রবলেম হয়, প্রচণ্ড প্রবলেম হয়, মানে জানলা খুললেই ধুলোটা নাকে এসে লাগলেই নাক সুরসুর, গলা খুরখুর এগুলো শুরু হয়ে যায়। তো একজনকে বলা আছে, আগের বছর দারুণ ক্লিনিং করেছিল, এখন এক জায়গায় কাজ করছে, সে বলেছে 2 দিন পরে আসবে, এসে তাকে দিয়ে সব করাবো। এগুলো দরজা, তারপর হচ্ছে ফ্যানগুলো সবগুলো ভালো করে মুছে দিয়ে যায়, বাইরে অনেকটা গেট ফেটগুলো মুছে দিই, খুব সুন্দর ক্লিনিং করে দিয়ে যায়। তো সেই অপেক্ষায় আছি, করলে কার্টেন্সগুলো আবার লাগিয়ে দেবো। কার্টেন্স লেগে গেলে বুঝতে পারবেন যে ক্লিনিং হয়ে গেছে। কি হলো দেখুন, তুমি ফ্যান মুছতে পারবে না। কি উপরে গিয়ে, হ্যাঁ উপরে গিয়ে ফ্যান মুছতে পারবে না। আমি মুছবো না তো, কে মুছবে তাহলে? আসবে একজন, একটা কাকাই আসবে, দাদু এসে মুছে দিয়ে যাবে।
বুকুর চিন্তা হয়ে গেছে যে আমি কি করে উঠে ফ্যান মুছবো। তো এবার না আমি শপিং করতে গিয়ে একটা সিম্পল কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমি মেজারমেন্ট টেপ নিয়ে গিয়েছিলাম। আর আমার যে পুরোনো ড্রেস আমি মোটামুটি যেসব জায়গা থেকে কিনি সেখানকার মানে যে ড্রেসগুলো আগে কিনেছি সেই ওল্ড ড্রেসগুলো কি একটা মাপ নিয়ে গিয়েছিলাম, তো সেই মাপ অনুযায়ী মেপে মেপে কিনেছি। তো আমি একটা জিনিস দেখলাম ওখানকার যে ছেলে মেয়েগুলো আর কি আমাদের হেল্প করে কিনতে, তো ওরা দেখলাম খুব খুশি হয়েছে আমার এই প্রসিডিওরটা দেখে। আর আগামী বোধহয় 4-5 বছর আমাদের এইভাবেই কেনাকাটি করতে হবে। আমি ওইভাবে মেপে এনেছিলাম এবং সব পারফেক্ট ফিট হয়েছে। বেসিক্যালি আমি তো প্লাস সাইজ, আর মাইনাস খুব কম হই না, আর হলেও মানে সেটা কি বলবো খুব কম, রেয়ার কেসে হয়তো কখনো কখনো কোনো বছর একটু মাইনাস হয়ে যায়, কিন্তু প্লাসই থাকে। কিন্তু দেখবেন একটা জেনারেল যদি আপনি একটা স্টোরের একটা পার্টিকুলার ব্র্যান্ডের যদি জিনিস ইউজ করেন, ওর সাইজটা দেখবেন সেমই থাকে, ওটা কখনো দেখবেন চেঞ্জ হয় না, মানে ওটা আপনাকে স্যুট করে যাবে ওই সাইজটা। তো আমি এবার এইভাবে কিনে দেখলাম অনেক দিন পর উইদাউট ট্রায়াল জামা কাপড় কিনলাম, এবং বেশ ভালো ফিটিংসও হয়েছে, কিছু আবার একটু লুজও হয়েছে, এরকমও হয়েছে। তো ঠিক আছে, আমি একটুখানি সিম্পল ড্রেস আপ করতে ভালোবাসি। ও এই ড্রেস থেকে মনে পড়লো যে আমি কমিউনিটি পোস্টে আছে কিন্তু একটা শাড়ি পরা ছবি দিয়েছি, অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেন। আর আজকে চিকেনটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল, মানে এখনও আছে, রাত্রেও এটা চলবে। আর অমিত খাওয়ার পর বলেছে হালকা তেলে লুচি ভেজে দিতে, এবার হালকা তেলে কী করে লুচি ভাজে আমার জানা নেই। তো মা শুনোকে বকা দিয়েছে, বলছে লুচি ফুচি হবে না, খুব বেশি হলে পরোটা হবে। তো পরোটাতেই আমরা এখন স্টে করে আছি, এবং সেটা সেই আমার স্পেশাল পরোটা, অল্প তেলে ওই শাঁকা করে আটার পরোটা হবে, ময়দারও পরোটা হবে না, ওরকম পরোটা ভেজে দেবো। তাতেই অমিত এগ্রি করেছে, মানে নেই মামার চেয়ে কানা মামা ভালো। আর সেটাই হবে। বুব্বুকে আজকে এই ঘরে পড়তে বসিয়েছি, কারণ কেন জানেন, ওই ঘরে বুব্বু যদি যায় তো অমিত আর বুব্বু খুনসুটি করতেই থাকে, ওর পড়াশোনা লাটে ওঠে, ওর কাজ লাটে ওঠে, মানে দুজনেই এত দুষ্টুমি করে, মাঝখানে আমার মাথাটা গরম হয়ে যায়। আর বাংলা লেখাটায় খুব কনসেন্ট্রেট করতে হয়, মানে বাংলা লেখাটা বেশ একটু খটোমটো, রাদার দেন ইংলিশ বা অঙ্ক, বাংলাটা কিন্তু বেশ একটু কঠিন তুলনামূলক লেখাটা। তো ওই জন্য আমি আজকে বলেছি এখন এসির কোনো প্রয়োজন নেই, ঠাম্মির ঘর বেশ ঠান্ডা, ঠাম্মির ঘরে বসলে। তো এই ঘরে আজকে ব্যাটাকে নিয়ে এসে বসিয়েছি এখন। আর বুব্বু যে জুতোটা দেখলেন বললাম রিটার্ন করতে হবে, ওটা আজকে এসে রিটার্ন নিয়ে গেছে। আর রিটার্ন এই বিকেলবেলা, জাস্ট বুধবার বিকেলবেলা 5:30 নাগাদ হবে, ওর রিটার্ন নিয়ে গেল। আর উইদিন 15 মিনিটস আমার রিফান্ডও হয়ে গেছে, মানে ওই ফার্স্ট ক্রাইতে এসেই টাকাটা জমে আছে, আমি আবার রিঅর্ডার করবো এক সাইজ ছোটো। এটা হচ্ছে অনলাইনের এখন যদি আপনি একটু মোটামুটি ভালো ওয়েবসাইট থেকে কেনেন না, এটাই হচ্ছে মজা, ওদের রিফান্ড হতে না একদম টাইম লাগে না। ইভেন মাসিমণির জামাটাও আমরা পাঠিয়ে দিয়েছিলাম, আগে আরেকটা অন্য জামা এসেছিলো, তো ওটাতে একটু প্রবলেম হয়েছিল, তো ওটাকে পাঠিয়ে দিয়ে আরেকটা আনিয়েছি যেটা এখন আইসোলেশনে আছে, ওটাকেও খুলে দেখাবো, যখন খুলবো তখন দেখাবো। এখন কালকেই এসছে, এখন আইসোলেট করে রেখে দিয়েছি। এই ব্লগটাকে আমি আর বেশি দূর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর এত তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ব্লগ খুব শীঘ্রই নিয়ে আসবো। এই ব্লগটাই দেখি, ইচ্ছা আছে বৃহস্পতিবারই ছেড়ে দেবো, এখন তো আজকে আর সম্ভব না, কালকে নিশ্চয়ই 8:30টার মধ্যে চেষ্টা করব ছেড়ে দেওয়ার। আর খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। এই যে আমার নতুন ব্যাগ, আর এই নতুন ব্যাগ, এটা পুরোনো ব্যাগ। এটা আমাকে শর্মি দিদি দিয়ে গেল। হ্যাঁ, শর্মি দিদি, সত্যি শর্মি দিদি দিয়েছে।